পর্যন্ত শুধু হবে না নাকি? তোমরা এখন পর্যন্ত ঈমান নিয়ে আসবে না? তোমরা কি এখন পর্যন্ত এই সত্য ধর্ম আল্লাহর কিতাব কোরআন কারীমের উপর তোমরা কি এখন পর্যন্ত বিশ্বাস করবে না নাকি? কত তোমার বাদরামো চলবে? বাদরামোগুলো ছেড়ে দাও, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে নাও, নবীর হাদিস নিয়ে তোমরা মেনে নাও। বান্দারে, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর কিতাব এবং কোরআন কারীম এবং এই হাদিস আল্লাহর নবীর সুন্নতকে মেনে চলবে বান্দা, ততদিন পর্যন্ত তুমি ঠিক থাকবে। আর যখন তুমি এই দুইখানা কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে, তখন বান্দা তোমার জন্য শুধুমাত্র অশান্তি আর অশান্তি শুরু হয়ে যাবে। দুনিয়াতেও তোমার জন্য শান্তি হবে না, আখিরাতে পরকালে তোমার জন্য সুগন্ধি পাওয়া যাবে না। আল্লাহর নবী তিনি একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে একটা জানাজা চলে যাচ্ছে, এই জানাজাটাকে দেখার পরে আল্লাহর নবী তিনি দুইটা শব্দ ব্যবহার করলেন। এক নম্বর হচ্ছে মুস্তারিহুন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে মুস্তারাহুন। এই দুইটা শব্দ আল্লাহর নবী তিনি বললেন। সাহাবারা বলতেছেন, কাল ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন মুস্তারিহ এবং মুস্তারাহ কি শব্দ? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তখন তিনি বলতেছেন, ওয়া ইবাদুল মুমিনিনা ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া। যখন কোন একজন মুমিন বান্দা দুনিয়া থেকে রুখসতি নিয়ে নেয়, তখন কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে সেই জান্নাতের আবহাওয়া এবং সেই জায়গায় বান্দা জান্নাতের বিছানার মধ্যে সুন্দর করে সেই জায়গায় বান্দা আরামে সে ঘুমাতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর ওয়াল ফাজির, এবং যখন কোনো পাপাচার ব্যক্তি, আল্লাহর কোনো নাফরমান বান্দা, গুনাহগার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তখন তার থেকে ইয়াস্তারিহু মিনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। যখন পাপাচার ব্যক্তি, গুনাহগার বান্দা, যখন গুনাহগার আল্লাহর নাফরমান বান্দা যখন এই দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে নেয়, তখন এই পৃথিবীর জনগোষ্ঠী মানুষজন সবাই তখন সুখে শান্তিতে থাকে। ওয়াল বিলাদ, এবং শহরবাসীরা শান্তিতে থাকে। ওয়াশ শাজার, গাছপালা, ওয়াদ দাওয়াব, পশু পাখি, কীট পতঙ্গ। ওই নাফরমান বান্দা, নাফরমান ব্যক্তি, আল্লাহর সেই পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তখন এই পৃথিবীর সমস্ত মানুষ, জিন ইনসান, মানুষ, কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি সবাই তার জন্য শান্তি আর শান্তিতে থেকে যায়। ওঠান সেই মূসা নবীর সেই কাহিনী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, জনগোষ্ঠীকে সবাইকে একসঙ্গে করে নিয়ে চলো সবাই ইস্তিসকার জন্য। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে সকলে মিলে একসঙ্গে দোয়া করতেছেন। এমন দোয়া, কিন্তু এতই দোয়া করার পরেও তারপরেও কিন্তু সেই জায়গায় বৃষ্টি হচ্ছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ফরিয়াদ জানিয়ে দিলেন, হে রব্বুল আলামিন, সকলেই মিলে, আমি একজন নবী এবং সকল তোমার বান্দা বান্দি, এই জায়গায় আমরা সকলে মিলে পানির জন্য, বৃষ্টির জন্য দোয়া করতেছি রে মাওলা, তারপরেও কেন বৃষ্টি হচ্ছে না? কি ব্যাপার? আল্লাহ বলেন, মুসা রে, তোমার এই জনগোষ্ঠীর মধ্যে এমন একজন বান্দা আছে, এমন একজন আল্লাহর নাফরমান বান্দা আছে, যে 40 বছর ধরে আমি রব্বুল আলামিনের সামনে একটাও সাজদা করে নাই। সেই নাফরমান বান্দার কারণে আমি এই জায়গায় আজকে কারো দোয়া কবুল মঞ্জুর করতেছি না। সেই নাফরমান পাপাচার ব্যক্তির কারণে আজকে তোমাদের দোয়া কবুল না করে আজকে আমি এই জায়গাতে বৃষ্টি দিচ্ছি না। আল্লাহ বলেন, মূসা, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা এই জায়গা থেকে বেরিয়ে না চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় এক ফোঁটাও আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। সঙ্গে সঙ্গে যখন মূসা নবী তিনি এই কথা বললেন, কে আছে এমন 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর সামনে একটা সাজদা করো নাই, কি আছে এমন পাপাচার ব্যক্তি? তুমি দাঁড়ায় যাও, চটপট করে এই জায়গা থেকে বের হয়ে চলে যাও, কারণ তুমি বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে আসমান থেকে সঙ্গে সঙ্গে এই জায়গায় পানি বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে যাবে। লোকটা মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি যদি এখন এই জায়গা থেকে বের হয়ে চলে যাই, এই যত মানুষ আছে সবাই আমাকে চিনতে পেরে যাবে যে আমি হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। না, এই জায়গা থেকে বের হওয়া যাবে না। হে রব্বুল আলামিন, তুমি হচ্ছে রহমান, তুমি তো হচ্ছে রহিম। বান্দা যতই গুনাহ করুক না কেন, সমুদ্রের ফেনার সমান যদি গুনাহ হয়ে যায়, আসমানের সমান যদি গুনাহ হয়ে যায়, জমিনের সমান যদি গুনাহ হয়ে যায়, আর এক
একটিবার কোন তোমার পাপাচার বান্দা যদি আল্লাহ তোমার নামটি একবার ফরিয়াদ করে বলে আল্লাহ, যদি একটিবার শুধুমাত্র বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ নামের একটিবার শুধুমাত্র আওয়াজ যদি বান্দা আল্লাহকে ফরিয়াদ করে জানিয়ে দেয়, এ রব্বুল আলামিন গুনাহ হয়ে গেছি মাওলা, দয়া করে মেহেরবানি করে তোমার রহমতের দরিয়া একটুখানি জুস মারিয়ে দিয়ে তুমি আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন, যখনই আমার কোনো বান্দা, কোনো নাফরমান, কোনো পাপাচার বান্দা যখন আমি আল্লাহর দিকে একটিবার ফরিয়াদ জানায় দেয়, তার জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে চলে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মুসা নবীর সেই জায়গায় ওই পাপাচার ব্যক্তি আল্লাহকে ফরিয়াদ করে বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তি, পাপাচার ব্যক্তি, গুনাহগার বান্দাটাকে, নাফরমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন এবং সেই জায়গায় সুন্দর করে বৃষ্টি, সেই জায়গায় আল্লাহর নিয়ামত চালু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সম্মানিত ভাই আমার, হযরত ওমরের দিকে একটুখানি লক্ষ্য করেন, চিন্তা করে দেখেন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন তিনি আল্লাহর নবীর সিরাতটাকে, তার আখলাকটাকে, তার সুন্নাতটাকে কিভাবে করে মেনে নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কাবা ঘরের কাছে গিয়েছেন, যখন তিনি হাজরে আসওয়াদকে যখন চুম্বন দিতে যাচ্ছেন, চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাথরটাকে দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওহে তুই একটা তো শুধুমাত্র পাথর, তোর মধ্যে কোনো রকমের কোনো পাওয়ার নেই যে তুমি আমার মধ্যে কোনো একটা ভালো জিনিস আর তুমি একটা খারাপ তুমি আমার মধ্যে চালু করে দাও। তোমার মধ্যে কোনো পাওয়ার নাই, তুমি ভালো মন্দ করার কিছুই রাখো না, তারপরেও আমি তোমাকে শুধুমাত্র এই জন্য চুম্বন দিচ্ছি কারণ আমি আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চুম্বন দিতে দেখেছি, যার কারণে আজকে আমি তোমাকে চুম্বন দিচ্ছি। এই তো হতে হবে আল্লাহর নবীর প্যারা হাবিব। শুধুমাত্র পৃথিবীর বুকে চিৎকার দিয়ে বললে হবে না আই লাভ মুহাম্মদ, শুধুমাত্র বললে পরে হবে না, মুখ দিয়ে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। দিল से जो बात निकलती है वही से असर रखती है, मुंह से जो बात निकलती है उसका कोई असर नहीं, कोई परवाह नहीं। दिल से बोलो, सात आसमान फट करके अल्लाह के पास जाकर के वो पहुंच जाएगा, कबूल हो जाएगा। दिल से बोलना है कि आई लव मोहम्मद, आई लव जी आई लव মোহাম্মদ, দিল থেকে অন্তর থেকে বলতে হবে, কলিজায় স্পর্শ, আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। কলিজাটার মধ্যে আল্লাহর ভয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। জানেননি সেই হযরত ওমর তিনি একদিন বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, মেম্বারে চড়ে তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে হঠাৎ একজন নওজোয়ান, হঠাৎ একজন যুবক দাঁড়িয়ে বলল, ওহে ওমর বলো বলো বলো, ওই যে তুমি যে একটা বিশাল বড় জুব্বা পরে আছো, এই জুব্বাটা তুমি পেলে কোথায়? বলো, আগে এই প্রশ্নের জবাব দাও, তারপরে তুমি আবার খুতবা পড়তে আরম্ভ করো। মধ্যখান থেকে একজন যুবক বলছে, ওমর গতকালকে মালে গনিমতের মাল থেকে তুমি যে কাপড়গুলো বন্টন করেছো, সেই কাপড় হতে আমি একটা কাপড় পেয়েছি, সবাই তো আমরা কাপড় পেয়েছি। ওমর তুমি তো আমার থেকে বিশাল বড় হাট্টা কাট্টা বড় লম্বা তাগড়া মোটা তাগড়া ভালোই, আমার একটা ওই কাপড় দিয়ে মালে গনিমতের কাপড় দিয়ে আমার একটা জুব্বা হয় নাই। ওমর বলে 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 বলো তোমার কি করে সেই জুব্বাটা হয়ে গেল? দারুণ প্রশ্ন। এমএলএ সাহেব যখন এই জায়গায় ভাষণ দিবেন বলেন, এত সুন্দর ঘড়ি আপনি পেলেন কোথায়? আইফোনটা পেলেন কোথায়? এপ্রিলটা কোথায় পেলেন?
এত সুন্দর সুন্দর মোবাইল পেলেন কোথায়? এ তো সব জনগণের টাকা। জনগণের জন্য রাস্তাঘাট হচ্ছে না, আপনি শুধুমাত্র বিএমডব্লিউ কার, স্করপিও, আপনার কি বলছে ভালো ভালো মার্সিডিজ কার, আপনার জন্য সুন্দর বাড়ি হবে, গাড়ি হবে, ঘড়িটা হবে 1 লক্ষ টাকা দামের, মোবাইলটা হবে 2 লক্ষ টাকা দামের, গাড়িটা হবে আপনার 2 কোটি টাকা দামের। পেলেন কোথায় টাকা? বলতে হবে। যুবক মানুষ দাঁড়িয়ে বলতেছেন, ও উমর বলেন, আপনি ওই যে বিশাল বড় একটা জুব্ব লম্বা চওড়া জুব্ব যে আপনি পরে আছেন, কি করে নতুন জুব্বাটা আপনি পরে আছেন বলেন? অথচ সেই মালে গনিমতের মাল থেকে যে আপনি কাপড়গুলো বন্টন করেছেন, সেই কাপড় দিয়ে আমার জুব্বা হয় নাই। আপনি তো বিশাল বড় লম্বা চওড়া, হাট্টা খাট্টা মানুষ, লম্বা তাগড়া, আপনার কি করে ওই জুব্বার একটা কাপড় দিয়ে আপনার জুব্বা হয়ে গেল? হযরত ওমর তিনি বলেন, এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি না, ও আমার ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় যাও। দাঁড়িয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ তিনি বলতে আরম্ভ করলেন, ও যুবক, তুমি যে আমার আব্বাজানকে প্রশ্ন করেছো ওই মালে গনিমতের একটা কাপড় দিয়ে আমার বাবার জন্য কিভাবে করে জুব্বা হয়ে গেল, এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি, আমি আব্দুল্লাহ দিচ্ছি, শোনো। আর গতকালকে ওই যে মালে গনিমতের মাল যে বন্টন হয়েছিল, ওই জায়গা থেকে আমি একটা কাপড় পেয়েছিলাম আর বাবাও একটা কাপড় পেয়েছিল। এই 2টা কাপড়কে এক জায়গায় জোড়া করে, 2টা কাপড়কে এক জায়গায় জোড়া করে সেলাই দিয়ে দিলাম, আর সুন্দর করে সিরিয়ে দেওয়ার পর বাবার জন্য একটা জুব্বা বানাই দিয়েছি। আর ওই জুব্বা পরে আজকের এই খুতবা বাবা ওই জুব্বা পরে এই জায়গাতে দিচ্ছি, খুতবা দিচ্ছি। সোনালি দিনের সেই, সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে, আরে তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই, সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। নারে তাকবীর! আওয়াজ দিয়ে, রাত হয়ে গেছে, ঘুম যেন না আসে। আরেকজন বক্তা আছেন, চলে এসেছেন নাকি? ও, বক্তা সাহেব চলে এসেছেন।